সে বিয়েবাড়ি হোক বা দুর্গাপুজো, শাড়ির সাথে যদি মানানসই যদি জুয়েলারি না হয় তাহলে কি মানায় বলুন তো? কিন্তু সেই ঝুমকোটা যদি ঠিক মনের মতো না হয় ম্যাচিং করে, তাহলে ঠিক মানায়? তো সেদিন বাজারে গেলাম, বাজারে গিয়ে তো মনের মতো ঝুমকো পাচ্ছিই না। শাড়ির সাথে পরবো ম্যাচিং করে, সামনেই দুর্গাপুজো, কোনোটা রং পছন্দ হচ্ছে তো পছন্দ হচ্ছে না, মানে ঠিক আমি যেরকম খুঁজছি সেরকম পাচ্ছিই না। তো কী আর করা যায়, খুঁজে খুঁজে প্রচুর দোকান ঘুরে ঘুরে আমার ঠিক মনের মতো ঝুমকো হচ্ছেই না। তো তাই ঠিক করলাম, ধুর এখানে ঝুমকো কিনবো না, ঝুমকো করে নেবো নিজে পছন্দ মতো বাড়িতে। তাই দেখুন 10 টাকা দিয়ে দুটো ছোট্ট ছোট্ট টপ নিয়ে চলে এসেছি। এই 10 টাকার টপ কি আর এর সাথে পরা যায়? কিন্তু আমি এইটা দিয়েই কাজে লাগাবো, এটা দিয়ে বানাবো আমি ঝুমকো। তো দেখুন তার জন্য নিয়ে নিয়েছি এই যে এই পাতলা এই এটা কী বলে এটাকে আমি জানি না, সোনপাপড়ির ওপরে যে ঢাকনাটা থাকে সেই ঢাকনাটা নিয়ে নিয়েছি। দুটো ঝুমকো করতে গেলে ঝুমকো বেশ তো লাগবেই, দুটো নিয়ে নিয়েছি ঝুমকো বেশ। আজকে আমি এগুলো দিয়ে নিজের পছন্দ মতো করে একটা ঝুমকো আমি বানিয়ে নেব। তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আর নিচে একটা 1 টাকা কয়েনটা কেন নিয়েছি বলুন তো? মানে ঝুমকোর ওপরে যে ইয়েটা দেবো ওপরটা, সেটা কতটা চড় হবে আমি ভাবলাম এই 1 টাকা কয়েনের মতো সাইজের করে নেব, একটু বড় বড় হলে ভালো লাগে। আর এই যে 4টে পিন নিয়ে নিয়েছি, এই পিনগুলো বেঁকিয়ে আমি ওই হুকগুলো করব, হোল্ডিং যেগুলোকে ধরে থাকবে সেগুলো বানিয়ে নেব। তো সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আর নিচ্ছি এই যে এই বেস ইয়েগুলো, এই যে কি বলে এগুলোকে, স্টোনগুলো। আমি সমস্ত গোল্ডেন কালারে বানাচ্ছি, তো তার জন্য আমি সমস্ত কিছু গোল্ডেন নিয়ে নিয়েছি। একটা গোল আছে, আর আমাকে হেল্প করছে আমার ছেলে। আর তার সাথে আছে এই যে এই স্টোনের চেনগুলো, যেহেতু আমি বললাম সব গোল্ডেন বানাবো, তো তার জন্য আমি সমস্ত কিছু গোল্ডেন নিয়ে নিয়েছি। গোল্ডেন স্টোন এগুলো অবশ্য দু রকমের পাওয়া যায়, একটা হোয়াইট কালারের পাই। আমি আমি আমেরিকা ডায়মন্ডের এই স্টোনগুলি, এগুলো চেনগুলো, তো আমি গোল্ডেনটা নিয়েছি, এই পাথরগুলো নিয়েছি। আর নিয়েছি আঠা, ফেবিক্রিলও নেওয়া যায়, আর একটা ফ্লাস্ক কুইক আছে সেটাও নেওয়া যায়। তো এবার আমি 1 টাকা কয়েনের সাইজ করে প্রথমে আমি এটাকে কেটে নেব। আর আমি নিয়েছি এই কাঁচিটা, দেখুন ওই যে যেটা এঁকে মেঁকে হয় না, ওই কাঁচিটা নিয়েছি। কারণ স্টোনগুলো যখন লাগাবো না, যেটা লম্বা পাড়া একটা পাথর আছে না, ওই পুঁতিটা, ওটা লাগানোর সময় এক সাইড থেকে আর কি বেরিয়ে থাকবে না, দেখতে ভালো লাগবে। তো সেই জন্য আমি এই কাঁচিটা ছিল, তাই ভাবলাম এই কাঁচি দিয়ে এটাকে সুন্দর করে গোল গোল করে কেটে নিই। তো দেখুন টাকার কয়েনের সাইজ মতো আমি কেটে নিয়েছি এই যে। আর ওপর থেকে আমি এই যে টপ দুটো নিয়ে এসেছিলাম, সেই দুটো মাঝখানে একদম সেন্টারে ফুটো করে ওই দুটো ভরে দিয়েছি, পিছন দিকটা করে দিয়েছি। আর এইবার এই টপটা হয়ে গেল অনেকটা চওড়া। এবার ওর মধ্যে আমি যেই গোল স্টোনগুলো ছিল, প্রথমে গোলগুলো দেবো চারিদিকে, আর তারপরে সাইডে এই লম্বা যে একটা স্টোন আছে ওই লম্বাটা দিয়ে দেবো, দেখতে সুন্দর লাগে। তাহলে টপটা আমার অনেকটা চওড়া পাড়া হয়ে যাবে, তার নিচে ঝুমকোটা ঝুলবে। তো এবার আঠা লাগিয়ে নিলাম আমি, প্রথমে আঠাটা লাগিয়ে নিয়ে এবার হাত দিয়ে একটা একটা করে এগুলোকে সুন্দর করে বসিয়ে নিচ্ছি। তো আঠাটা একটু দেরি সময় লাগছে, কারণ হাতে আঠা লেগেছিলো, তো একটা একটা করে বসাতে গিয়ে বারবার উঠে যাচ্ছে, কী যে কষ্ট হচ্ছে কি বলবো, বারবার হাতটা মুছে 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 এগুলোকে একটা একটা করে ওপরে বসাতে হচ্ছে। নিজে হাতে বানানো জিনিস, সেটা যে কি হয় সেটা নিজে বানালে নিজেই বোঝা যায় কত সুন্দর লাগছে। তো দেখুন এই যে দেখুন, ওয়াও, আমি নিজে এখন তো এটাকে, এই টপটা দেখুন কত সুন্দর হয়ে গেল, মাত্র 10 টাকা দুটো টপ দিয়ে কত সুন্দর দুটো বানিয়ে দিলাম বড় বড়। তো এটা কিন্তু শুধুও পরা যাবে, শুধু যদি মনে করি যেটা আমি শুধু নেব, ঝুমকো দেবো না, কিন্তু আমি তো এটা ঝুমকো দেবো। তো তার জন্য এই যে নিয়ে নিয়েছি এই কালারে, যেহেতু আমি এই কালারের একটা শাড়ি আছে, তো আমি এই যে নিয়েছি এই পিঙ্ক কালারটা, এই পিঙ্ক কালারের সুতোটা জড়াবো। যদিও আমার এরকম করার কোনো প্ল্যান ছিল না, আমি ওই যে চেনটা দেখালাম স্টোনের গোল্ডেন কালারের, আমি ভেবেছিলাম পুরোটা ওটা দিয়েই বানাবো, কিন্তু ওটা দিয়ে বানাবো ভাবলাম, তো ওটা শেষ, মানে পুরোটা হচ্ছে না, একটা হচ্ছে তো আর একটা হচ্ছে না, মানে শেষ হয়ে গেছে। আর ওই সেম জিনিসটা দোকানে আর পেলাম না, যেহেতু ওটা আমার ঘরে আগে থেকে কেনা ছিল। তো ওটা ঘোরার জন্য আমি অনেক দোকানে খুঁজে খুঁজে এলাম, পেলাম না। লাস্টে ভাবলাম তাহলে কি আমার ঝুমকো বানানোর স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে, তো সেটা হবে না। তো তার জন্য এরকম সুতো দিয়ে দিলাম, সুতো দিয়ে বানিয়ে লাস্টে ওটা দিয়ে দেবো। তো দেখুন এরকম কথা বলতে বলতে আমার কিন্তু এটা সুতোটা পুরোটা জড়িয়ে নেওয়া হয়ে গেল। তাহলে আমার যেটুকু ওই চেন আছে ওটা দিয়ে হয়ে যাবে। পুরোটা চেনটা দিলে দেখতে সুন্দর লাগতো, বাট কী করা যাবে, নেই ওটা। এবার অন্য কালার নিতে হবে, ওরকম সেম ডিজাইন পাওয়া গেল না। আর ওইটা দেখতে সুন্দর ছিল, আমি যেহেতু আগে থেকে কিনেছি, গুয়াহাটির অনেক দোকানে খুঁজে এলাম, পেলাম না। তো এবার এই চেনটা দিয়ে, এই চেনটা আমার কাছে অল্পই আছে, তো এবার এই সাইডে চেনটাকে দু লাইন লাগিয়ে দেবো, যেহেতু প্রথমে সুতো দিয়ে করে নিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে এরকম করে দিয়ে দেব। নিজে হাতে তৈরি করা জিনিস বস, এটা তো কেউ খারাপ বলতেই পারবে না। নিজে হাতে, নিজে কথাই বলে নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা, তো সেই হলো আমার নিজে হাতে তৈরি করা ঝুমকো।
সেটা নিজে পরবো, নিজে বানিয়ে সেই জিনিস, তো সেটা তো অন্যরকম একটা ভ্যালু থাকবেই। তো দেখুন দুই লাইন দিয়ে দিলাম। 2 লাইন দিলে কি হবে, আমার যেহেতু অল্প আছে তো ঝুমকোটাও রেডি হয়ে যাবে আর অল্প এই জিনিসে তৈরিও হয়ে যাবে। কি আর করা যাবে, আমি ভেবেছিলাম পুরোটা এটা দিয়ে দেবো, তাহলে সুতোটা দিতাম না, পেলাম না, তাই এরকমভাবেই করে দিতে হলো। আর এটা যে লাগানো যে কি কষ্ট, কি বলবো আপনাকে, বারবার খালি খসে যাচ্ছে, হাতে আঠা লেগে যাচ্ছে, চিপকে যাচ্ছে, সুতোটাও ইয়ে করতে গিয়ে অনেক কষ্ট পেলাম, অনেক সময় লেগে গেল। তো তারপরে হাত দিয়ে আঠা দিয়ে সুন্দর করে এটাকে চেপে চেপে দিতে হচ্ছে। এটা লাগানোর সময় যে আমার কত সময় লেগেছে কি বলবো। তো মাঝে একটু গ্যাপ চলে গেছে, তো তার জন্য একটু ছোট্ট করে কেটে নিলাম, কেটে এই যে ফাঁকে একটুখানি দিয়ে দিলাম, ব্যাস জয়েন হয়ে গেল, ব্যাস তৈরি হয়ে গেল আমার এটা। এবার এই যে পিনটা ছিল, এবার এই পিনটা দিয়ে তলায় একটা ছোট্ট একটা ভরে দিলাম, পুঁতি একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আর আমার ছেলে আমাকে দেখুন হেল্প করছে, মাঝে মাঝে একবার করে এটা ওটা হাতের কাছে দিচ্ছে, একটা নিয়ে নিচ্ছে, দরকারের সময় পাচ্ছি না, নিয়ে নিচ্ছে কেড়ে, আবার ওর কাছ থেকে কেড়ে নিচ্ছি। তো এই করতে করতে আমরা মা ছেলে মিলে দুপুরবেলা এটা বানাচ্ছি। তো এই যে হুঁকটা এবার বানিয়ে নিলাম সুন্দর করে, যদিও অনেক দিন এসব করা নেই, তো হাতটা কেমন হয়েছে, কাঁপছে, তবুও সুন্দর করে করে নিলাম। নেওয়ার পরে এবার আমি ওই টপটা এর মধ্যে লাগাবো। তো এর মধ্যে আরও কিছু ছোটো কাজ বাকি আছে, যেগুলো ডেকোরেশন আমি করবো এখনও। তো এই যে টপটা, আর এর মধ্যে আমি ঠিক করেছি ওই ছোট ছোট যে এগুলো আছে আর লম্বা যে কিছু এটা আছে, তো ওটা দিয়ে দেবার। এটা দেখুন আমি ভেতর থেকে এইভাবে এটাকে লাগিয়ে দিলাম, কারণ আঠা দিলে কী হতো, এটা যে কোনো সময় খুলে যেত, তার জন্য ওটাকে আমি ওপর থেকেও একটা ইয়ের মতো করে দিয়ে ভেতর থেকে ওটা ঘুরিয়ে দিলাম, যাতে টপের পিছন দিকে যে হুঁকটা থাকে তার সঙ্গে ওটা জুড়ে থাকবে, তাহলে খুলে যাবে না, আটাটা খসে পড়ে যাবে না। তো আমি ভাবলাম এই ওপরটা খালি লাগছে, তো এখানটায় কিছুটা ডেকোরেশন করে দিই, কিছুটা দিই, আর এখানটা ওই মুখটা তো আমার কাছে নেই, তো তার জন্য এই যে লম্বা যে ইয়েগুলো ছিল, স্টোনগুলো ছিল, সেই লম্বা লম্বা স্টোনগুলো দিয়ে ওপরটা দিয়ে দিলাম, একটা একটা করে লাগিয়ে দিলাম, মানে যত রকম সুন্দর করা যায় আর কি, যেগুলো ছিল ঘরে, মানে ঘরে যা ছিল তাই দিয়ে আমি ঝুমকো দুটোকে সুন্দর করে করে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। আর এর ঠিক এই সেম এই কালারের সুতো দিয়ে না আমার কয়েকটা চুড়িও বানানো আছে। তো হয়ে গেল আমার ঝুমকো, আর তার সাথে চুড়ি তো আমার বানানোই আছে। তো পুজোর জিনিস আমার রেডি। আর একটা আমি আগেই বানিয়ে রেখেছি ঝুমকো, তো দেখুন দুটো ঝুমকো, ওয়াও কি সুন্দর লাগছে দেখুন, মাত্র 10 টাকা দিয়ে কত সুন্দর একটা ঘরে থাকা কিছু সামান্য কিছু জিনিস দিয়ে কত সুন্দর দুটো ঝুমকো বানিয়ে নিলাম। তো আমার এই ঝুমকো দুটো কেমন লাগছে আপনারা কিন্তু বলবেন, না চাইলে আপনারাও এরকমভাবে বাজার থেকে না পছন্দ না হলে আমার মতো এরকম নিজে বানিয়ে নিজে কানে নিয়ে পরতে পারেন। তো দেখুন আমার ঝুমকো দুটো কত সুন্দর লাগছে। তো আজকের এটা এখানেই শেষ করছি, বাই বাই।